ডোনাল্ড ট্রাম্পের পুনরায় ক্ষমতায় আসায় শুধু যুক্তরাষ্ট্রের নয়, বরং বিশ্বের অনেক গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক সম্পর্কেরও পট পরিবর্তন হবে বলে ধারণা করা হচ্ছে। ট্রাম্পের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সুসম্পর্ক ভাবাচ্ছে ইউক্রেন সহ ইউরোপের বিভিন্ন দেশকে। এর মধ্যে মার্কিন গণমাধ্যম দ্য গার্ডিয়ানকে বিশ্লেষকরা জানান, ট্রাম্পের ইউরোপ সহযোগী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলনি এবং হাঙ্গেরিয়ান প্রিমিয়ার ভিক্টর ওরবান। তবে তিনজনের কেউই পলিশ প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কের মতো কার্যকর ভূমিকা রাখতে পারবেন না। ট্রাম্প প্রশাসনের সাবেক এক কর্মকর্তা দ্য গার্ডিয়ানকে জানান, একমাত্র টাস্কই পারবেন ইউরোপের প্রতি ট্রাম্পের মনকে নরম করতে। এর আগেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকাকালীন ট্রাম্প পোল্যান্ড সফর করেছিলেন। মার্কিন ঘেঁষা ডানপন্থী এই পলিশ নেতা বিশ্বাস করেন, মার্কিন স্বার্থের ক্ষতি না করেই ইউরোপীয় প্রতিরক্ষা সহযোগিতা ন্যাটোকে শক্তিশালী করতে পারে। গার্ডিয়ানকে বিশ্লেষকরা আরও জানান, ট্রাম্পের সঙ্গে আলোচনা করে একমাত্র টাস্কই এই বিশ্বাসের বাস্তবায়ন করতে পারবেন। এদিকে ট্রাম্পের নতুন মেয়াদকাল আরেক ভূরাজনৈতিক সম্পর্কের সমীকরণ পরিবর্তন করতে পারে। তবে এই পরিবর্তন বিচ্ছেদের নয়, বরং যোগসূত্রের। ট্রাম্প হোয়াইট হাউসে বসলে চীন ও জাপানের ভূরাজনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে জানায় চীনা গণমাধ্যমটিকে বিশ্লেষকরা জানান, ওয়াশিংটনের মিত্রদের দেয়া অনিশ্চিত প্রতিশ্রুতি আর ট্রাম্পের ক্ষমতাকালীন জাপানি স্বার্থে আঘাত আসার সংখ্যায় টোকিওর সঙ্গে বেইজিংয়ের বর্তমান রমরমা সম্পর্কের পেছনের অন্যতম কারণ। প্রথম মেয়াদকালে ট্রাম্প টোকিওকে জাপানের মাটিতে অবস্থানরত মার্কিন সেনাদের জন্য আরও বেশি অর্থ বরাদ্দের আহ্বান জানিয়েছিলেন। এবারও তিনি একই কাজ করতে পারেন বলে মনে করছেন বিশ্লেষকরা। অন্যদিকে চীনের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।